হ্যালো ভিউয়ার্স, আজকে আমি ডিমের অমলেট করে আলু দিয়ে একটা কারি বানাবো। ডিমের অমলেটের জন্য আমি এখানে ডিমটা ভেঙে নিয়েছি, সামান্য নুন হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প পেঁয়াজ দিয়েছি অমলেটটা করার জন্য। আর এখানে আলু নিয়েছি আর পেঁয়াজ কুচানো নিয়েছি এটা ফোড়ন দেওয়ার জন্য। আর এখানে মশলা আছে, পেঁয়াজ আছে, ছোট্ট হাফ পেঁয়াজ দিয়েছি, রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে। আর এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি 2 এলাচ, দারচিনি আর কালো জিরে ফোড়ন দেবো, তেজপাতা ফোড়ন দেবো। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে ভিউয়ার্স, এখানে আমি তেল দিচ্ছি। তেল দিয়ে ডিমের অমলেটটা আমি করে নেব। তেলটা গরম হয়ে গেছে ভিউয়ার্স, এবার আমি ডিমটা ছেড়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে রাখছি। ভিউয়ার্স, এবার আমি ঢাকনাটা খুললাম, খুলে অমলেটটা আমি ফোল্ড করব। অমলেটটা আমার হয়ে গেল। ডিমের অমলেটের কারি করার জন্য অমলেটটা আমার হয়ে গেছে, আমি এটা এবারে সাইজ করে কেটে নেব। সাইজ করে কাটা হয়ে গেল। এবার এখানে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হলে তেলটা গরম হলে আমি আলুটা ভাজবো। আমার কড়াইটা গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, আমি আলুগুলো ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাইয়ের জন্য সামান্য নুন দেবো, সামান্য নুন, সামান্য হলুদ। ফ্রাইটা হয়ে গেলে একটু টাইম লাগবে, ফ্রাইটা একটু ফ্রাই হোক। হ্যালো ভিউয়ার্স, আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটাকে তুলে দিচ্ছি। এই তেলের ভিতরে আরেকটু তেল অ্যাড করব। তেলটা গরম হয়ে গেছে, ভিতরে আমি সামান্য একটু ঘি অ্যাড করলাম, এবার এর ভিতরে প্রথম আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, তেজপাতাটা দিলাম, কালো জিরে ফোড়নটা দিলাম। কেটে রাখা পেঁয়াজটা, একটা ছোট পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, পেঁয়াজটা অল্প ফ্রাই হয়েছে,
এবার আমি এর ভিতরে মশলাটা অ্যাড করব। সামান্য একটু করতে দিই। এবার একটু মশলার ভিতরে হলুদ অ্যাড করলাম, টমেটোটাও দিয়ে দিলাম। এবার মশলাটা একটু কষতে দেবো সামান্য করে। এখানে একটুখানি বলতে ভুলে গেছিলাম, ভাজা জিরে গুঁড়ো করে রেখেছিলাম, সেই জিরের গুঁড়োটা মিশিয়ে দিলাম, সবটা না অল্প দিলাম। আর এখানে যে মিক্সি ধোয়া যে জলটা ছিল সেই জলটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একটুখানি কষিয়ে নিতে হবে ভালো করে। 2 মিনিট কষাতে হবে। মশলাটা আমার অল্প কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা আলুটা এর ভিতরে দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। এবার এটা আরেকটু কষিয়ে নেবো আমি, 1 মিনিট মতন কষিয়ে নেব। এবার আমার আলুটা মশলাটা পুরো কষানো হয়ে গেছে। আমি এখানে গরম জল দিচ্ছি। এবার এটা 1 মিনিট, এটা এবারে 2 মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দেবো। ভিউয়ার্স, 2 মিনিট পর ফিরে আসলাম। মা আলুটা গলে গেছে। আমি এর উপরে এর ভিতরে এবারে অমলেটগুলো অ্যাড করছি। অমলেটগুলো অ্যাড করে আমি 2 মিনিট পর ফিরে আসবো। আচ্ছা, আমি 2 মিনিট পর ফিরে আসলাম। আমার অমলেট কারিটা হয়ে গেছে। আমি এর উপরে সামান্য ধনে পাতা ছড়িয়ে দেবো। ডিমের অমলেট কারিটা হয়ে গেল ভিউয়ার্স। একটু ঝোল রাখলাম এই কারণে, ঝোলটা অমলেটে টেনে নেবে। তো আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আপনাদের রান্নাটা ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।